সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিক হলো, আমার এক ভিউয়ার্স আমার এই চ্যানেলে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে 30 বছর আগের বেদখল জমি কি উদ্ধার করা সম্ভব? আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই, আমাদের নামে এচএ মাঠ পর্চা ও বিআরএস পর্চা আছে, এটা কি সম্ভব কিনা, এই মর্মে তিনি আমাকে প্রশ্ন করেছেন। ভিউয়ার্স, এটা এই ধরনের সমস্যা হয়তো আপনাদের অনেকেরই থাকতে পারে। তো আপনাদেরকে বলবো, হ্যাঁ বন্ধু, 30 বছর আগের বেদখল জমিও আইনগতভাবে উদ্ধার করা সম্ভব। তবে যেহেতু সময়টা অনেক দীর্ঘ, 30 বছর, তাই মামলা করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা এবং টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। আপনার পক্ষে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো আপনাদের নামে এসএ বা স্টেট একুইজিশন, মাঠ পর্চা এবং বিআরএস পর্চা আছে। বাংলাদেশে ভূমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে বিআরএস বা সর্বশেষ রেকর্ড অত্যন্ত শক্তিশালী দলিল হিসেবে গণ্য হয়। অন্যদিকে দখলদারদের কাছে কোনো ডকুমেন্ট বা দলিল না থাকাটা আপনাদের অবস্থানকে আরো মজবুত করে। জমি উদ্ধারের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার আগে কিছু বিষয় ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। তার মধ্যে 1 নম্বরে তামাদি আইনের জটিলতা, লিমিটেশন অ্যাক্ট। বাংলাদেশে জমি উদ্ধারের ক্ষেত্রে তামাদি আইন 1908 অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত তামাদি আইনের 28 ধারা অনুযায়ী কেউ যদি কোনো জমিতে টানা 12 বছর বা তার বেশি সময় ধরে কোনো বাধা ছাড়া অবৈধভাবে বসবাস করে, তবে সেটি মালিকানা দাবি করে প্রতিকূল দখল, অ্যাডভার্স পসেশন বা স্বত্বাধিকারী হওয়ার দাবি তুলতে পারে, এমন একটি কথা প্রচলিত রয়েছে। তবে আসার কথা হলো, দখলদারদের যেহেতু কোনো প্রকার ডকুমেন্টস বা দলিল নেই, তাই শুধু জোরপূর্বক বা অবৈধভাবে দখল থাকলেই তারা জমির মালিক হয়ে যায় না। প্রতিকূল দখল প্রমাণের জন্য তাদের কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়, যেমন মালিকের জানা সত্ত্বেও প্রকাশ্যে এবং মালিকানা দাবির উদ্দেশ্য দখলে থাকা। তাছাড়া তামাদি আইনের 28 ধারা নিয়ে বর্তমানে অনেক আইনি কড়াকড়ি রয়েছে। 2 নম্বরে দেওয়ানি আদালতে সত্য সাব্যস্তপূর্বক দখল পুনরুদ্ধারের মামলা। যেহেতু জমিটি দীর্ঘ 30 বছর ধরে বেদখল, তাই এই মুহূর্তে ফৌজদারি কার্যবিধি 145 ধারায় বা দ্রুত উচ্ছেদের মামলা কার্যকর নাও হতে পারে। আপনাকে দেওয়ানি আদালতে সিভিল কোর্ট এ মামলা করতে হবে। মামলার ধরন, আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 42 ও 8 ধারা অনুযায়ী সত্য সাব্যস্তপূর্বক দখল পুনরুদ্ধার, ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড রিকভারি অফ পসেশন এর মামলা করতে হবে। ভিউয়ার্স, আদালতে যা প্রমাণ করতে হবে, আদালতে আপনাকে প্রমাণ করতে হবে যে এসএ এবং বিআরএস রেকর্ড অনুযায়ী আপনারা এই জমির প্রকৃত ও আইনগত মালিক এবং বিবাদী বা দখলদার কোনো বৈধ দলিল বা সত্য ছাড়াই জমিটি জোরপূর্বক বা অবৈধভাবে দখল করে রেখেছে। ভিউয়ার্স, এরপর হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরে আপনার করণীয় পদক্ষেপ সমূহ কি হতে পারে? এই ক্ষেত্রে দলিলপত্র গুছিয়ে নেওয়া, আপনাদের এসএ পর্চা, মাঠ পর্চা, বিআরএস পর্চা এবং যদি কোনো মূল দলিল বা বায়া দলিল, আগের মালিকদের দলিল ও নামজারি বা মিউটেশন খতিয়ান থাকে, সেগুলোর সার্টিফাইড কপি বা মূল কপি সংগ্রহ করুন। এরপরে হচ্ছে হালনাগাদ ভূমি উন্নয়ন কর বা খাজনা। যদি সম্ভব হয় আপনাদের বিআরএস খতিয়ান অনুযায়ী সর্বশেষ খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ দাখিলা সংগ্রহ করার চেষ্টা করুন। ভিউয়ার্স, মালিকানার সপক্ষে এটিও কিন্তু একটি ভালো প্রমাণ। এরপরে হচ্ছে বিজ্ঞ আইনজীবীর পরামর্শ। একজন অভিজ্ঞ দেওয়ানি আইন বিশেষজ্ঞ বা ল্যান্ড লয়ার বা সিভিল লয়ারের সাথে পরামর্শ করে আরজি বা প্লেইন্ট তৈরি করুন এবং দ্রুত আদালতে মামলা দায়ের করে দিন। ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ নোট, 2023 সালে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন অনুযায়ী অবৈধ দখলকে দণ্ডনীয় অপরাধ বলা হয়েছে। তবে যেহেতু আপনার ঘটনাটি 30 বছর আগের, আইনটি হওয়ার তাও অনেক আগের ঘটনা, তাই এই আইনের অধীনে সরাসরি ফৌজদারি প্রতিকার পাওয়ার চেয়ে দেওয়ানি আদালতে টাইটেল স্যুট বা সত্য সাব্যস্তের মামলা করাই সবচেয়ে নিরাপদ ও স্থায়ী সমাধান। ভিউয়ার্স, আপনার কাছে যেহেতু
সর্বশেষ বিআরএস রেকর্ড সহ ধারাবাহিক পর্চাগুলো আছে, তাই সঠিক আইনি প্রক্রিয়ায় এগোনো জমি উদ্ধার করা পুরোপুরি সম্ভব। পেশাগত অভিজ্ঞতা থেকেই এই ধরনের দীর্ঘমেয়াদী বেদখলি জমি উদ্ধারের ক্ষেত্রে আদালতে কিছু বাস্তব চ্যালেঞ্জ এবং সূক্ষ্ম টেকনিক্যাল বিষয়ের মুখোমুখি হতে হয়। আপনার মামলাটি মজবুত করতে এবং সঠিক কৌশল নির্ধারণের জন্য আমার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এখন তুলে ধরছি। 1 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই, সেটার উত্তর আপনি কমেন্টে দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে পরামর্শমূলক ভিডিও তৈরি করতে পারি যা আপনার কাজে আসবে। ভিউয়ার্স, বেদখল হওয়ার সূত্রপাত কিভাবে হয়েছিল? আপনার জমিটা যখন বেদখল হয়েছিল সেটার শুরুটা কি ছিল? 30 বছর আগে তারা কি জমিটি জোরপূর্বক দখল করেছিল, নাকি শুরুতে তারা লিজ বা ভাড়া বা বর্গা চাষি হিসেবে ঢুকে পরবর্তীতে দলিল ছাড়া দাবি শুরু করেছে? সেটা জানিয়ে রাখবেন। ভিউয়ার্স, এরপর হচ্ছে মাঠ পর্চা ও বিআরএস কার নামে ছিল? আপনি বলেছেন আপনার নামে এসে মাঠ পর্চা ও বিআরএস আছে। এই বিআরএস রেকর্ডটি কি আপনার বাবা দাদার নামে নাকি আপনার নিজেদের নামে? আর বিআরএস জরিপ যখন হয়েছিল, যা 30 বছরের অনেক পরে হয়েছে, তখন কি দখলদাররা কোনো আপত্তি বা ডিসপিউট বা আপিল করেছিল, নাকি রেকর্ডটি সম্পূর্ণ নিষ্কণ্টকভাবে আপনাদের নামেই গেজেট হয়েছিল? ভিউয়ার্স, এরপর হচ্ছে জমির বর্তমান অবস্থা কি? দখলদাররা কি সেখানে স্থায়ী কোনো স্থাপনা বা বাড়িঘর নির্মাণ করেছে, নাকি জমিটি খালি পড়ে আছে বা তারা চাষবাস করছে? সেটাও জানিয়ে রাখবে। এরপর হচ্ছে 2 নম্বরে জমির বর্তমান অবস্থা কি? দখলদাররা কি সেখানে স্থায়ী কোনো স্থাপনা বা বাড়িঘর নির্মাণ করেছে, নাকি জমিটি খালি পড়ে আছে বা তারা চাষবাস করছে? 2 নম্বরে হচ্ছে পেশাগত অভিজ্ঞতা থেকে কিছু বাস্তব পর্যবেক্ষণ। বিআরএস রেকর্ডের শক্তি। দেওয়ানি আদালতে একটি বহুল প্রচলিত নীতি হলো দখল যার দলিল তার। এই ধারণাটি সবসময় সঠিক নয়, বিশেষ করে যখন আপনাদের পক্ষে সর্বশেষ বিআরএস রেকর্ড রয়েছে। বিআরএস রেকর্ড আপনাদের নামে থাকা মানে সরকার আপনাদের মালিকানার স্বীকৃতি দিয়েছে। বিজ্ঞ আদালত বিআরএস রেকর্ডধারী মালিকের পক্ষেই রায় দেওয়ার ক্ষেত্রে সবসময় ইতিবাচক থাকেন, যদি না অপর পক্ষ কোনো বৈধ রেজিস্ট্রি দলিল দেখাতে পারে। প্রতিকূল দখল, অ্যাডভার্স পসেশনের অকার্যকারিতা। ভিউয়ার্স, দখলদাররা আদালতে তামাদি আইনের 28 ধারার আশ্রয় নিতে বলতে চাইবে। আমরা 30 বছর ধরে আছি, তাই জমি আমাদের, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের একাধিক নজির প্রেসিডেন্টস অনুযায়ী কেবল দীর্ঘ সময় অবৈধ দখলে থাকলেই মালিকানা জন্মায় না। প্রতিকূল দখল প্রমাণ করতে হলে তাদের দেখাতে হবে যে তারা মালিকের অধিকারকে অস্বীকার করে প্রকাশ্যে এবং শত্রু ভাবাপন্নভাবে দখলে ছিল। যেহেতু তাদের কোনো ডকুমেন্ট নেই, তাই শুধু দখলে আছি বলে পার পাওয়া এখনকার আদালতে অত্যন্ত কঠিন। এরপরে 3 নম্বরে রয়েছে আপনাদের জন্য বিশেষ পরামর্শ এবং কিছু কৌশল। পর্চার ধারাবাহিকতা যাচাই। ভিউয়ার্স, এসএ বা স্টেট অ্যাকুইজিশন থেকে বিআরএস বাংলাদেশ ডিভিশনাল সার্ভে পর্যন্ত মালিকানার চেইন বা ধারাবাহিকতা যেমন স্পষ্ট থাকে, মাঝখানে যদি আরএস বা দিয়ারা রেকর্ড থাকে সেগুলো আপনারা সংগ্রহে রাখুন। 2 নম্বরে হচ্ছে স্থানীয় সাক্ষী, লোকাল উইটনেস। যেহেতু 30 বছর আগের ঘটনা, আদালতের তদন্ত বা সাক্ষ্য গ্রহণের সময় আশেপাশের প্রবীণ প্রতিবেশীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ হবে। তারা যেন আদালতে এসে বলতে পারেন যে জমিটি আসল মালিক আপনারাই এবং অপরপক্ষ এটি অন্যায়ভাবে ভোগ করছে। এই বিষয়গুলো পর্যালোচনার পর পরবর্তী আইনি পদক্ষেপ যেমন আরজি বা প্লেইন্ট প্রস্তুত করা অনেক সহজ এবং নিখুঁত হবে। আপনার কাছে কি বিআরএস খতিয়ানের সার্টিফাইড কপিটি এই মুহূর্তে আছে? তাহলে জানিয়ে রাখুন, পরবর্তীতে জবাব পাবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতেই, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।